মমস কিচেন আপনাদেরকে স্বাগত। আপনারা কেমন আছেন? আজ আমি মজাদার সুস্বাদু এই ফলের রেসিপি বানিয়ে দেখাবো। ঠান্ডা ঠান্ডা খুব সুন্দর একটা শরবতের রেসিপি বানিয়ে দেখাবো। আমার এই শরবতের রেসিপিটা বানাতে বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে এই ফলের রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি আসুন তাহলে দেখে নিই। আমি ফলটা প্রথমে এইভাবে কেটে নেব। এইভাবে দাগ দিয়ে দেবো, তারপরে আস্তে আস্তে আমি ফলটাকে কেটে নেব। কত সুন্দর এটা হয়েছে, ছাড়িয়েছি ঠিক যেন একটা ফুলের মতন। কত সুন্দর ফল! এই ফলের শরবত তো আমরা কোনোদিনই খাইনি, এই আজকে প্রথম খাবো। কত সুন্দর ফলটা দেখতে! হ্যাঁ, মনে হচ্ছে এমন জিরে দেওয়া আছে। এবার মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। আমি ওই ফলটার পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্ট বানিয়ে এর মধ্যে আমি আখের গুড় দিয়ে দিয়েছি। এই আখের গুড়টা দিয়ে শরবতটা বানাবো। এই যে আমার আখের গুড় আছে, এটা বাইরেকারের গুড়, আমার ছেলে হায়দ্রাবাদ থেকে নিয়ে এনেছে। কত সুন্দর গুড়টা খেতে, খেজুরের গুড়ের চেয়েও সুন্দর। এই গুড়টা দিয়ে আজকে আমি শরবতের রেসিপিটা বানাবো। আর এখানে আমি টক দই ফাটিয়ে নিয়েছি। এর মধ্যে আমি একটু বিট নুন দিয়ে দিলাম। আর একটু গোলমরিচের পাউডার দিয়ে দিলাম। আর এর মধ্যে এই বরফ দিয়ে দিলাম। আর দিও না। এর মধ্যে আমি বরফ দিয়ে দিয়েছি। আর এই ফলের পেস্টটা দিয়ে দিলাম। এই ফলটা খুব উপকার, শরীরের মধ্যে খুব ভালো। প্রত্যেকটা মানুষ বছরে একবার হলেও খাবেন, খুবই ভালো জিনিস। আমরা বরফটা গলে গেলেই শরবতটা রেডি। আমি 10 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি। 10 মিনিট হয়ে গিয়েছে, আমার শরবতটা পুরো রেডি। আমার শরবতটা পুরো রেডি। আপনাদেরকে দেখানোর জন্য আমি 1 গ্লাস করলাম, আর বাকি এর মধ্যে আছে।
হ্যাঁ, খুবই ভালো। আমাদেরকে তো খুবই ভালো লাগবে। আপনারাও বাড়িতে এভাবে বানাবেন, দেখবেন যে খুবই ভালো লাগবে আর শরীরের জন্য খুব উপকার। আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে আপনারা আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। তাতে আমার নতুন নতুন রেসিপিগুলো সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা, দোয়া রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।